إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সর্ববিধ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছি সে আল্লাহ পাকের নিমিত্তে, যিনি ঈদুল আজহা পরবর্তীতে আমাদের এই ক্লাসে উপস্থিত হবার তৌফিক দান করেছেন। করোনার আগ পর্যন্ত আমাদের ক্লাসগুলো ঠিকমতো হয়েছে, প্রতি মাসে একটা করে ক্লাস আসলে হতো, কিন্তু করোনার যে একটা বাধা, আমরা যে কঠিন সময় পার করেছি করোনার, তারপরে আসলে একটু ছেদ পড়ে গেছে। কারণ করোনা পরবর্তীতে আমাদের ব্যস্ততাও বেড়ে গিয়েছে কিছু কারণে। কারণ আমাদের ইউনিভার্সিটি 2 বছর বন্ধ ছিল, তো 2 বছর বন্ধ থাকার পর যখন সেটা খুলেছে, এই গ্যাপ পূরণের জন্য, আমাদের গ্যাপ পূরণের জন্য 6 মাসের সেমিস্টারগুলো 4 মাস করে দিয়েছে। তো এই 6 মাসের সেমিস্টার 4 মাসে আসাতে এই ঘন ঘন পরীক্ষা, খাতা দেখা, এই প্রেশারগুলো বেড়ে গেছে। বেড়ে যাওয়াতে এই গ্যাপটা পূরণ হয়ে যাচ্ছে আমাদের এই কয়েক মাসের মধ্যে, এটা আবার পূরণ হয়ে যাবে, ফিল আপ হয়ে যাবে ইনশাল্লাহ। তো তখন আবার চেষ্টা করবো ইনশাল্লাহ যাতে প্রতি মাসে ক্লাসটা যাতে ঠিক রাখা যায়। বিষয় হচ্ছে, অনেকেরই প্রশ্ন, তরিকায়ে মুহাম্মাদি, আমরা যে তরিকার প্রচার করছি এই তরিকা হলো তরিকায়ে মুহাম্মাদি। অনেকেই জিজ্ঞাসা করেন যে এটা আবার কি তরিকা, এই তরিকার তো নাম শুনিনি। তরিকায়ে মুহাম্মাদি এটা কোন তরিকা? আপনারা যদি বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করেন, তরিকায়ে মুহাম্মাদির ইতিহাস আপনারা সেখানে খুঁজে পাবেন। মূলত তরিকায়ে মুহাম্মাদি এই ভারতবর্ষে একটি আন্দোলনের নাম ছিল। তরিকায়ে মুহাম্মাদি যে আন্দোলন করেছিল এখানে এই অঞ্চলে সৈয়দ আহমদ বেল্লভী, এরপর কারামতিয়া জৈনপুরী রহমতুল্লাহ আলাই, হাজি শরীয়তুল্লাহ, তিতুমির, এনাদের সকলের সমন্বিত ব্রিটিশ সরকার বিরোধী যে আন্দোলন তারা গড়ে তুলেছিল, ওই আন্দোলনের নামই ছিল তরিকায়ে মুহাম্মাদি। বিষয় হচ্ছে, তরিকায়ে মুহাম্মাদির আন্দোলনের সাথে তখন বাংলাদেশ এবং ভারতবর্ষের প্রচলিত যত তরিকা ছিল, প্রচলিত তরিকার ইমাম শায়েখ যারা ছিলেন, সবাই কিন্তু এই তরিকায়ে মুহাম্মাদির আন্দোলনে শরীক হয়েছিলেন। আপনারা ইতিহাসটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো কেন এই আন্দোলনের প্রয়োজন ছিল? আপনারা জানেন যে ব্রিটিশরা অন্যায়ভাবে আমাদের এই ভারতবর্ষ এবং বাংলাদেশের শাসন কবজা করেছিল। নবাব সিরাজউদ্দৌলাকে, এই যে মির্জাফরের বেইমানি, মির্জাফর, ঘসিটি বেগম, এদের যে চক্রান্ত এবং বেইমানির ফলে নবাব সিরাজউদ্দৌলা যখন ক্ষমতা থেকে চলে গেল, পুরো ভারতবর্ষকে কবজা করলো তখন ব্রিটিশরা এখানে আসার পর যেটা দেখতে পাইল, হিন্দুরা তাদের জন্য কোনো সমস্যা না। এই ভারতবর্ষের হিন্দুরা ব্রিটিশদের সাথে 100% মার্চ করেছে। কারণ তারা দেখলো যে এই যে মুসলমানেরা, তারা তো আমাদেরকে হঠাৎ এখানে ক্ষমতায় আসছে, সেই আরো 600-700 বছর আগে তুর্কিরা যখন আসে বাংলাদেশে আসার পর এখানে হিন্দু শাসনের অবসান ঘটে এবং মুসলমানেরা শাসন ক্ষমতায় বসে। তো ওই যে একটা ক্ষোভ, যখন হিন্দুরা দেখলো যে না, মুসলমানদের কর্তৃত্ব এখানে খর্ব হচ্ছে, তখন তারা চিন্তা করলো যে না, তাহলে তো এদেরকে আমাদের ওয়েলকাম করা দরকার, তাহলে মুসলমানদের কর্তৃত্ব থাকবে না, সমাজে আমাদের কর্তৃত্ব বাড়বে। এই দৃষ্টিকোণ থেকে হিন্দুরা কিন্তু ব্রিটিশ সরকারদেরকে 100% সহযোগিতা করলো।
আর যেহেতু ব্রিটিশ সরকার, খ্রিস্টানদের তো কোনো প্রবলেমই ছিল না এখানে, তারা জানে যে তাদের স্বর্গরাজ্য তৈরি হচ্ছে। কিন্তু এইখানে ব্রিটিশদের জন্য সবচাইতে বড় হুমকির কারণ ছিল এই ভারতবর্ষের মুসলমানেরা। এবং বারবার এই ভারতবর্ষের মুসলমানরা ব্রিটিশদের বিরুদ্ধে তারা আন্দোলন গড়ে তোলে। আপনারা এরকম বহু আন্দোলনের নাম শুনবেন, যেমন সবচাইতে বড় আন্দোলন হয়েছিল বাহাদুর শাহ জাফরের নেতৃত্বে, শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর, সিপাহী বিদ্রোহ ওনার নেতৃত্বে হয়েছিল। এবং আপনারা জানেন যে এই বিদ্রোহ বিফলে যাওয়ার পর বাহাদুর শাহ জাফরকে রেঙ্গুনে নির্বাসিত করা হয়। আমি কয়েক মাস আগে গিয়েছিলাম রেঙ্গুনে গিয়ে এই বাহাদুর শাহ জাফরের কবর জিয়ারত করে আসছি ওখানে। এবং ভারত, পাকিস্তান সহ বাংলাদেশের যত শাসক এখন পর্যন্ত মিয়ানমারে গিয়েছে, তারা কিন্তু সবাই বাহাদুর শাহ জাফরের কবর জিয়ারত করছে। এমনকি নরেন্দ্র মোদী, সেও গিয়ে বাহাদুর শাহ জাফরের ইয়াতে, কারণ উনি হচ্ছে ভারতবর্ষের মানে শেষ, বলা হয় স্বাধীনতার শেষ সূর্য বাহাদুর শাহ জাফর ছিল। এবং ওনার কবরের উপরে লেখা আছে, কিতনা বদনসিব है জাফর দাফন के लिए দু গজ জমি है না মিলা कोई यार में, যে এই জাফর সে কত বদনসিব, তার দাফনের জন্য তার নিজের জমিতে 2 গজ জমিও তার জন্য মিলল না। খুব প্যাথেটিক ইতিহাস বাহাদুর শাহ জাফরের। ব্রিটিশ সরকারদের বিরুদ্ধে আন্দোলন করেছিল ফকির মজনু শাহ, এটা ফকির আন্দোলন নামে। মানে ফকিররা, এই জায়গার যারা সুফি, দেখেন ফকিররা তো এমনি নিরীহ, ফকিররা তো নিরীহ, তারা নিরীহ জীবন যাপন করে। আমরাও ফকির এক ধরনের, আমাদের জীবনযাপন নিরীহ জীবনযাপন। তাদের তো সরকারের বিরুদ্ধে আন্দোলনের দরকার ছিল না, কিন্তু যখন দেখলো যে না, ব্রিটিশরা আমাদের ধর্মে হাত দিয়েছে, অর্থাৎ তারা আমাদের ধর্মকে তারা কাস্টম করতে চাচ্ছে, আমাদের ধর্মকে চেঞ্জ করে এমন কিছু করতে চাচ্ছে যেন মুসলমানরা সবসময় এই ব্রিটিশদের, আমেরিকানদের গোলামি তারা যেন করে যায়। আজকে একটু ভিন্ন আঙ্গিকে ক্লাস নিচ্ছি আমাদের, কারণ আমি জানি যে আমাদের তরিকায় মোহাম্মদী সম্পর্কে অনেকের প্রশ্ন আছে যে এই তরিকা কি, বা আমরা কেন, এই তরিকার ইতিহাস আমাদের কোথায়। সমস্যাটা কোথায় হলো, যখন দেখলো ফকিররা যে না, ব্রিটিশরা যা করছে, আপনারা জানেন যে বাংলাদেশে একদল মুসলমান তাদেরকে দাবি করে, এদের নাম হচ্ছে কাদিয়ানি। কাদিয়ানিদের নাম শুনছেন না? বা আমাদের ঢাকা শহরে কাদিয়ানি অনেক মসজিদ আছে। কাদিয়ানিরা কিন্তু মুসলমান নয়, কারণ এটা আমরা সব জায়গায় বলে আসছি। কাদিয়ানিদের উৎপত্তি, কাদিয়ানিদের সৃষ্টি হয়েছে এই ব্রিটিশদের কারণে। ব্রিটিশরা তৈরি করেছে কাদিয়ানিদেরকে। এদের দাবি হলো কাদিয়ানি গোত্রের নেতা গোলাম আহমদ কাদিয়ানি সে নবী ছিল। তারা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানে। যারা আমাদের নবীকে শেষ নবী মানবে না, তারপরে কোনো নবী মানবে, আমরা তাদেরকে কখনো মুসলমান হিসাবে আমরা স্বীকৃতি দিতে পারি না। তো এই কাদিয়ানিদের উৎপত্তি হয়েছে ব্রিটিশদের কারণে, কারণ ব্রিটিশরা চাচ্ছিল যে মুসলমানদের মধ্যে দল উপদল তৈরি করতে। আপনারা দেখবেন কলকাতা আলিয়া মাদ্রাসা বা ঢাকা আলিয়া মাদ্রাসা, ঢাকা আলিয়া মাদ্রাসা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগে প্রতিষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাইতেও পুরনো ঢাকা আলিয়া মাদ্রাসা। কিন্তু ঢাকা আলিয়া মাদ্রাসার আপনি প্রিন্সিপাল যারা ছিল তাদের লিস্ট যদি দেখেন, প্রথম 7-8 জন ব্রিটিশ খ্রিস্টান সে আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল। কেন? যাতে মাদ্রাসা শিক্ষা তারা কন্ট্রোল করতে পারে, তাদের হাতের মুঠোয় থাকে। দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠার পেছনে ব্রিটিশদের হাত ছিল, ব্রিটিশরা প্রতিষ্ঠা করেছে। কারণ দেওবন্দ মাদ্রাসা তো খুব বেশি দিন হয়নি, কিন্তু ওই ব্রিটিশরা আসার পরে এখানে প্রতিষ্ঠিত হয়েছে। যখন দেখলো যে এই দেশের মুসলমানেরা, যে ব্রিটিশরা আমাদের ধর্মকে, আমাদের ধর্মীয় শিক্ষা ব্যবস্থাকে কবজা করতে চাচ্ছে,
তখন তারা তরিকায় মোহাম্মদীর আন্দোলনের ডাক দিল যে না, আমরা যদি এইভাবে বসে থাকি, আল্লাহর নবীর দিন, আল্লাহর নবীর প্রকৃত ধর্ম এই বাংলাদেশে, এই উপমহাদেশে টিকানো সম্ভব হবে না, বরং ব্রিটিশদের প্রভাবিত যে ধর্ম এটাই আমাদের এই বাংলাদেশে থাকবে। তখন এই এলাকার যারা সুফি ছিলেন, দরবেশ ছিলেন, তারা ব্রিটিশদের বিরুদ্ধে তরিকায় মোহাম্মদীর আন্দোলনের ডাক দিলেন। এবং আপনারা খুঁজে দেখবেন যে তরিকায় মোহাম্মদীর আন্দোলনের সাথে যারা জড়িত ছিল, ব্রিটিশরা তাদেরকে গুনে গুনে ধরে ধরে এদের সবাইকে হত্যা করছে। সৈয়দ আহমদ দেহলভীকে হত্যা করছে, তিতুমিরকে হত্যা করেছে। এভাবে যারা ছিল দেখবেন যে ধরে 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 এদেরকে অনেক তরিকায় মোহাম্মদীর যারা কর্ণধার ছিলেন তারা নিহত হয়েছে। আমাদের যে পূর্বপুরুষ, এই যে শাহ মোহাম্মদ ভোলা মিয়া, না শাহ মোহাম্মদ ভোলা মিয়া, এই যে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ব্র্যাকেটে লেখা আছে ভোলা মিয়া, হ্যাঁ, উনি ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর শিষ্য। উনি শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর শিষ্য ছিলেন এই মোহাম্মদ আব্দুল্লাহ বা ভোলা মিয়া, ওনার ডাইরেক্ট ছাত্র। এই যে মুহাদ্দিস ওনার সাহচর্য পেয়েছে। আচ্ছা, শাহ ওয়ালিউল্লাহ এই ভারতবর্ষের একজন বড় মুহাদ্দিস ছিলেন। তরিকায় মোহাম্মদীর যে স্বপ্ন, উনি তরিকায় মোহাম্মদীর ঘোষণা সরাসরি দেননি, কিন্তু তিনি বলেছেন মুসলমানদের জন্য বাংলাদেশে মধ্যযুগের অবসান ঘটেছে, আধুনিক যুগের শুরু হয়েছে। এই যে কনসেপ্টটা, এই যে চিন্তাটা তিনি কিন্তু ভারতবর্ষের মুসলমানদের মধ্যে দিয়েছিলেন যে মধ্যযুগ শেষ, ব্রিটিশরা আমাদের ধর্মকে নষ্ট করতে চাচ্ছে, এবং আমরা যদি আল্লাহর নবীর দিনকে ফিরিয়ে আনতে ব্যর্থ হই, আল্লাহর নবীর প্রকৃত শিক্ষাকে যদি আমরা ফিরিয়ে আনতে ব্যর্থ হই, এই ব্রিটিশরা আমাদের ধর্মকে নষ্ট করে দেবে। ওনার যে দর্শন, ওনার দর্শনে কিন্তু উজ্জীবিত হয়েই পরবর্তীতে পুরো ভারতবর্ষে তরিকায় মোহাম্মদীর আন্দোলন ছড়িয়ে পড়েছে। তো আমাদের পূর্বপুরুষরা এই বাংলাদেশে এই আন্দোলনে, তরিকায় মোহাম্মদীর আন্দোলনে তারা জড়িত ছিলেন। পরবর্তীতে দেখেন, যখন দেখলো যে তরিকায় মোহাম্মদী এই ব্রিটিশ সরকারদের বিরুদ্ধে বড় একটা আন্দোলন গড়ে তুলেছে, তখন ব্রিটিশরা কি করলো, এই তরিকায় মোহাম্মদীর মধ্যে দুইটা ভাগ করে ফেলল। একদল ছিল হাজী শরীয়তুল্লাহর নেতৃত্বে যে ফরায়েজি আন্দোলন, কি আপনারা ফরায়েজি আন্দোলনের নাম শুনেছেন আপনারা? এই যে ফরায়েজি আন্দোলন, এদেরকে দিয়ে বলতে থাকলো, আপনারা পুরনো যারা আছে, আপনি জানেন কিনা আমি জানি না, কিন্তু মহিউদ্দিন ভাইদেরকে জিজ্ঞাসা করবেন, নুরুল ইসলাম ভাইদেরকে জিজ্ঞাসা করবেন যে ফরিদপুরের ওই দিকে এই হাজী শরীয়তুল্লাহর যে ছেলে দুদু মিয়া, কি দুদু মিয়ার গ্রুপের সাথে আব্বার বহু ফাইট হয়েছে, মানে অর্থাৎ এই ফরায়েজি আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে এই তরিকায় মোহাম্মদী থেকেই কিন্তু ভাগ হয়ে ওনারা বলল যে এটা হচ্ছে এই বাংলাদেশ ভারত, এটা হলো দারুল হার্ব, মানে এখানে এটা হচ্ছে যুদ্ধ পরিস্থিতির এলাকা, এটা কাজে এই এলাকায় জুম্মা পড়া যাবে না, এখানে কোনো জামে মসজিদ হবে না, এখানে জুম্মা পড়া নিষিদ্ধ, জুম্মা নিষিদ্ধ সহ আর অনেক কিছু তারা, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে যেটা হয়, হ্যাঁ, ফেতরা আদায় করতো না বা জুম্মা পড়া নিষিদ্ধ ছিল, এই ধরনের বেশ কিছু মতবাদ তারা এখানে প্রতিষ্ঠা করে, এই জায়গাকে যুদ্ধক্ষেত্র ঘোষণা করে। পরবর্তীতে কারামতিয়া জৈনপুরী রহমতুল্লাহ আলাইহি, রংপুরে ওনার মাজার, কারামতিয়া জৈনপুরী রহমতুল্লাহ, উনি আমাদের সিলসিলারই, কিন্তু উনি সৌদি আরবে গিয়েছিলেন ওই সময়, গিয়ে ওখান থেকে তিনি ফতোয়া নিয়ে আসছিলেন যে না, এখানে যেমন সবাই বলতেছে এই জায়গায় জুমা পড়া যাবে না, কারণ ওই জায়গার আলেমরা তখন জিজ্ঞাসা করলো যে তোমরা যে দারুল হার্ব বলছো, তোমাদের নামাজপত্রে এখানে কেউ বাধা দিচ্ছে কিনা?
নামাজ পড়তে কেউ বাধা দিচ্ছে না এখানে, বা ধর্মকর্ম পালনে কেউ বাধা দিচ্ছে না সরাসরি, কাজে এটাকে দারুল হার্ব বলা যাবে না, এখানে জুমা পড়তে হবে। এই মাসালাকে আমার আব্বাকে আমরা ফাইট করতে দেখেছি বাংলাদেশ। এখন তো এই ফেতনা নাই আমাদের এখানে, বা আপনারা এখানে যারা বয়স্ক আছেন তারা দেখেছেন কিনা এই ফেতনা আমি জানি না। তো এই যে তরিকায় মোহাম্মদের লক্ষ্য হচ্ছে, মনে রাখবেন, নিরেট আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আহলে বেইতের সদস্য যারা আছেন। একটা জিনিস মনে রাখবেন, আল্লাহর নবী এবং আহলে বেইত। আহলে বেইত কারা? আহলে বেইত হলো আল্লাহর নবীর পরিবারের সদস্য যারা ছিলেন, তারা হচ্ছে আহলে বেইত। আমরা এদেরকে বলতাম পাক পাঞ্জাতুন। কি এখন কিন্তু দেখবেন এই কথাগুলো আর শুনেন না, কিন্তু আপনারা, আমি নিশ্চিত যারা এখানে মুরব্বী আছেন আপনারা আগে এই কথাগুলো শুনেছেন। পাক পাঞ্জাতুনের নাম শুনছেন কিনা আপনারা? হ্যাঁ, পাক পাঞ্জাতুন শুনেন নাই তো? শোনার কথা, শোনার তো কথা। পাক পাঞ্জাতুন শুনছেন না? আচ্ছা, পাক পাঞ্জাতুন কারা? পাক পাঞ্জাতুন কারা? পাক পাঞ্জাতুন শব্দের অর্থ হলো পাঁচটা পবিত্র দেহ। পাক পাঞ্জাতুন মানে পাঁচটা পবিত্র দেহ। পাঁচটা পবিত্র দেহ কে? এক হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কন্যা মা ফাতিমা, হযরত আলী, হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এনারা হচ্ছেন পাক পাঞ্জাতুন। পাক পাঞ্জাতুনকে বাদ দিয়ে আপনি ইসলাম প্রতিষ্ঠা করবেন, এটা কোনোদিন সম্ভব না, এটা মনে রাখবেন। আজকে আমাদের মসজিদের মেম্বারগুলোতে পাক পাঞ্জাতুনের কথা কয়জন বলে? মাদ্রাসাগুলোতে পাক পাঞ্জাতুনের কথা কয়জন পড়ায়? এনাদের মর্যাদার কথা কোথায় পড়ানো হয়? প্রশ্ন হলো কেন পড়ানো হয় না? ইসলামের কর্ণধার তো এনারা, আল্লাহর নবীকে সবচাইতে কাছ থেকে দেখছে এনারা। আল্লাহর নবী কি আমল করেন? পবিত্র কোরআনে আল্লাহ এনাদের পবিত্রতা ঘোষণা করেছেন। কি? ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজ্জা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ বলতেছেন যে আহলে বাইতের সদস্যদেরকে আল্লাহ পুত পবিত্র করতে চান এবং তাদের ভেতর থেকে সমস্ত কলুষতাকে দূর করে দিয়েছেন। কি এখন আজকে বাংলাদেশে পাক পাঞ্জাতুনের কথা উঠায় দিল কারা? কি মনে রাখবেন, যারা নবী এবং নবী পরিবারের শত্রু ছিলেন, কি তারাই করেছে এই কাজগুলো। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আল্লাহর নবীর সরাসরি ব্লাড যাদের মধ্যে, আল্লাহর নবীর সরাসরি ব্লাড যাদের মধ্যে, তাদের মর্যাদা, তাদের আমল, তাদের দিনদারি, কি এই আমল, এই দিনদারির কাছে পৃথিবীর কোনো আমল, কোনো দিনদারি দাঁড়াতে পারে না। এটা সম্ভব না। এনারা ছিলেন পিওর ইসলামের কর্ণধার, কিন্তু আজকে এনাদের এই কথাগুলো, এনাদের এই আমলগুলো বাংলাদেশ থেকে উঠে গেছে। কেন উঠেছে? এর পেছনে ব্রিটিশদের চক্রান্ত ছিল, ব্রিটিশদের চক্রান্ত ছিল। আমাদের তরিকার যত আমল, মনে রাখবেন, আমাদের তরিকা, আমরা যা ফলো করি, আমরা আহলে বেতকে ফলো করি, আমরা পাক পাঞ্জাতুনকে ফলো করি, এবং আমাদের সাজদায় দেখবেন পাক পাঞ্জাতুন আছে আমাদের সাজদায়। ওনারা আত্মিকভাবে, আধ্যাত্মিকভাবে, কি যুগে যুগে আমরা এই আমলগুলোকে ধরে রেখেছি। আল্লাহর নবী এক ভাষণে বলেছিলেন, বিদায় হজের পরে মক্কা থেকে মদিনায় ফিরছিলেন। এই আজকে কতই জিলহজ? হ্যাঁ, 12। ঘড়িটা রাখো, আমি আবার মোবাইলটা দাও। হ্যাঁ, কারণ সময় আবার কোন সময় পার হয়ে যাবে আমি আবার খেয়াল করবো না, দেরি হয়ে যাবে তখন। ঠিক আছে, আমি রাখলাম সামনে ঘড়িটা। তো আজকে হচ্ছে 12ই জিলহজ। 18ই জিলহজ আল্লাহ নবী এই ভাষণ দিয়েছিলেন।
মক্কা থেকে মদিনায় ফিরছিলেন আল্লাহ নবী। তো ফেরার পথে জোহরের সময় হঠাৎ করে আল্লাহ নবী যাত্রা বিরতি করলেন। করার পরে জোহরের সময় আল্লাহ নবী বললেন, পেছনে যারা আছে তাদের জন্য অপেক্ষা করো, তারা এসে এই জায়গায় পৌঁছাক। আর সামনে যারা চলে গেছে, আল্লাহ নবীর কাফেলা সাধারণত 3টা কাফেলায় বিভক্ত হয়ে যেত। তো 3 কাফেলা বিভক্ত হয়ে যাওয়ার কারণ হলো যে সামনে যারা আছে তারা দেখবে কোনো বিপদ আপদ আসে কিনা, পেছনে যারা আছে তারা দেখবে যে আল্লাহ নবীর কাফেলা কোনো কিছু ফেলে গেল কিনা। ফেলে গেলে ওনারা ওটা নিয়ে আসবে, বিপদ আপদ আসলে আগে থেকে সতর্ক করবে যে আপনারা অপেক্ষা করেন। তো আল্লাহ ওখানে থামালেন, বললেন 3 দল যেন এখানে একত্রিত হয়। আজকে আমি যে কথাগুলো বলছি, দেখবেন এই কথাগুলো সচরাচর মানুষ বলে না। প্রশ্ন হলো কেন বলে না? আপনি একটু তাদেরকে জিজ্ঞাসা করেন, আলেমরা কেন এই কথা বলেন, কথাগুলো কেন বলে না? আচ্ছা, যাত্রা বিরতি করলেন, করার পরে জোহর আসর একসাথে পড়লেন আল্লাহ নবী। সফর অবস্থায় করা যায় এটা, জোহর এবং আসর একসাথে পড়ে দিলেন কসর করে। এরপর উটের পিঠে দাঁড়ালেন। উটের পিঠে দাঁড়িয়ে আল্লাহ নবী ভাষণ দিলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী ক্বাদ দুঈতু ফাআজাবতু। হে মানুষেরা, আমার মনে হচ্ছে আমার ওপারের ডাক চলে এসেছে, আমি সেই ডাকে সাড়া দিয়ে ফেলেছি। এটা 18 জিলহজের এই ভাষণ। আল্লাহ নবী এর পরবর্তী রবিউল আউয়াল চলে গেলেন। বেশি দিন না, কয় মাস? মুহররম, সফর, 3 মাস। আল্লাহ নবী আর মাত্র 3 মাস ছিলেন এই ভাষণের পর। তে বললেন, ইন্নী ক্বাদ দুঈতু ফাআজাবতু, আমার মনে হচ্ছে আমার উপরের ডাক এসে গেছে, আমি সেই ডাকে সাড়া দিয়ে ফেলেছি। এরপর আল্লাহ নবী বললেন, লাকাদ তারাকতু ফীকুমুস সাকালাইন। বিদায় হজের ভাষণে কি বলেছিলেন? লাকাদ তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের কাছে 2টো জিনিস রেখে যাচ্ছি, কিতাব আল্লাহ ওয়া সুন্নতি, আল্লাহর কিতাব এবং আমার সুন্নত আমি রেখে যাচ্ছি। আল্লাহর কিতাব তো কোরআন। প্রশ্ন হলো সুন্নত কি? বলেন, সুন্নত কি? হ্যাঁ, বললেন যে আমার আদর্শ আমি রেখে যাচ্ছি, আমার সুন্নত আমি রেখে যাচ্ছি। এখন মানুষকে জিজ্ঞাসা করেন, বলবে হ্যাঁ সুন্নত মানে হাদিস। কিন্তু আল্লাহ নবী যেদিন এই ভাষণ দিয়েছিলেন তখন কি হাদিস গ্রন্থ একটাও ছিল? বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি কোনোটাই ছিল না। এগুলো অনেক পরে হয়েছে হাদিসগুলো। তার মানে সুন্নাতের কথাটা এখানে পরিষ্কার হয়নি। আল্লাহ নবী শুধু এতটুকুই বলেছিলেন। তার ঠিক 9 দিন পরে যে ভাষণ দিলেন, এই ভাষণে আল্লাহ নবী ক্লিয়ার করছেন যে আমি তোমাদের কাছে 2টো জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহর কিতাব, এরপর বললেন আহলে বেইতি ওয়া ইতরাতি, লাকাদ তারাকতু ফীকুমুস সাকালাইন, আমি তোমাদের কাছে 2টো জিনিস রেখে যাচ্ছি। আপনারা নেটে সার্চ দিলেই পাবেন, এই হাদিসের নাম হলো হাদিসে সাকালাইন। কেউ যদি আরবিতে সার্চ দেন গুগলে হাদিসে সাকালাইন, বা বাংলাতেও যদি লেখেন চলে আসবে। কারণ প্রায় 1.5 লক্ষ মানুষ ওই সময় আল্লাহ নবীর সামনে, সবাই শুনেছেন এটা। এবং এই হাদিসে মুতাওয়াতির হাদিস, এত রেওয়ায়েত থেকে এটা বর্ণনা আসছে কি এটার উপর কোনো সন্দেহ বা ভুল প্রমাণিত হবার কোনো উপায় নেই। আল্লাহ নবী বললেন, আমি 2টো জিনিস রেখে যাচ্ছি তোমাদের কাছে, একটা হলো আমার কোরআন আর আমার আহলে বেইত। তার মানে কি বোঝা গেল? আগের ভাষণে বলছিলেন কোরআন আর সুন্নত, দ্বিতীয় কথায় বোঝা গেল সুন্নত মানেই হচ্ছে আহলে বেইত। কোনো সন্দেহ আছে? ওখানে বললেন সুন্নত, এখানে বললেন আহলে বেইত। তার মানে সুন্নতের ব্যাখ্যাই হচ্ছে আহলে বেইত, সুন্নত মানেই হলো আহলে বেইত। এরপর আল্লাহ নবী বললেন, এ 2টো বিষয় সম্পর্কে নীতি অবলম্বনে তোমরা সতর্ক থাকবে। হাদিসের একদম স্পষ্ট ভাষায়, এ 2টো বিষয় সম্পর্কে নীতি অবলম্বনে তোমরা সতর্ক থাকবে।
কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারে এ দুটো বিষয় নিয়ে তোমরা আমার সাথে দেখা করবে। আমি একদম হাদিসের ইবারত গুলো বলছি, এখানে ইয়া থাকলে দেখাই দিতাম আপনাদেরকে যদি প্রজেক্টর থাকতো। বললেন আমার পরবর্তীতে এ দুটো বিষয় সম্পর্কে নীতি অবলম্বনে তোমরা সতর্ক থাকবে। হাউজে কাউসারে এ দুটো বিষয় নিয়ে তোমরা আমার সাথে দেখা করবে। আমি তখন তোমরা তাদের সাথে কি আচরণ করেছো এই ব্যাপারে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব। কত মারাত্মক কথা চিন্তা করেন। কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারে পানি যখন পান করাবো তখন এই দুইটা জিনিস নিয়ে আমার সাথে তোমাদেরকে দেখা করতে হবে, আর তখন তোমরা তাদের সাথে কি করেছো আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব। ঘটনাটা খেয়াল করেন, আল্লাহ নবীর বক্তব্য এটা। আচ্ছা, এখন আহলে বেইতের সদস্যদের সাথে আমরা কি করেছি? অধিকাংশ সদস্যকে আহলে বেইতের হত্যা করা হয়েছে। আপনারা ইতিহাস দেখেন, হযরত আলীকে হত্যা করা হয়েছে, ইমাম হাসানকে বিষ প্রয়োগে উনি শাহাদত বরণ করেছেন, ইমাম হোসাইনকে তো নির্মম ভাবে কারবালার ময়দানে কি করা হয়েছে আপনারা জানেন। কারবালার ইতিহাস কারা করেছে? খ্রিস্টানরা, ইহুদিরা, হিন্দুরা, মুসলমানরা করেছে। আল্লাহ নবী বলেছেন আমি জিজ্ঞাসা করবো তোমরা কি করছো এদের সাথে, কি করেছে মুসলমানেরা? চিন্তা করে দেখেন আপনি কি আচরণ তাদের সাথে করেছে। আল্লাহ নবী তো জিজ্ঞাসা করবে কালকে আমাদের ময়দানে, নিশ্চিন্ত থাকেন। আপনাকে জিজ্ঞাসা করবে আহলে বেইতের সাথে তোমার আচরণ কি ছিল, কি জবাব দিবেন তখন আল্লাহ নবীকে? হ্যাঁ, অবশ্যই প্রশ্নের সম্মুখীন হবেন। আমি এটা কোন মাসে ওই যে গেলাম যে গাদির খুমে, ওটা কবের ঘটনা? আমি আর মানিক গেলাম যে, এটা আরো 2 বছর আগে। 2 বছর আগে আমি সৌদি আরবে এই জায়গাটা খুঁজে বের করছি যেখানে আল্লাহ নবী ভাষণ দিয়েছিলেন। পুরো জায়গাটা লোহার ব্যারিকেড দেওয়া, আছে, চতুর্দিক থেকে ঘেরা, কয়েক মাইল এরিয়া ঘেরা আছে। আর যে দিক দিয়ে ঢুকে ওখানে সবসময় পুলিশের গাড়ি পাহারা দেয়। গেটের সামনে পুলিশের গাড়ি আছে, আপনি ওখান দিয়ে ঢুকতে পারবেন না, কাউকে ঢুকতে দেয় না ওখানে। যখন আমাদেরকে ঢুকতে দেয়নি তখন আমরা ওই যে কাঁটা তারের বেড়া আছে, যে ওই কাঁটা তারের বেড়ার নিচে দিয়ে আমরা ক্রল করে ভেতরে ঢুকছি। মানে সে এক বিরাট অ্যাডভেঞ্চার। ভিডিও আছে আমাদের দরবারে, এটা দেখলে বুঝতে পারবেন যে আমরা নিচে দিয়ে ক্রল করে তারপর ভেতরে ঢুকছি। ঢুকে সেই মরুভূমির মধ্যে পথ চলতে চলতে দেখি সামনে আবারও কাঁটা তারের বেড়া। আমাদের সাথে ছিলেন এই যে আমাদের নুরুন নবী ভাইয়ের ছেলে, যিনি এই মসজিদটা করে দিয়েছেন, আমাদের নুরুন নবী ভাই, ওনার যে ছেলে মানিক, সে আমার সাথে ছিল। ঠিক আছে, দ্বিতীয় বেড়া যখন সে দেখছে, আর মরুভূমির পথ কিন্তু অনেক উঁচু নিচু, ওখানে পথ চলা এত সহজ না, আর বিপদ আপদ তো আসি সেখানে। তো উনি সারেন্ডার করলো এই গরমে যে আমি আর যেতে পারবো না। আল্লাহর কি ইচ্ছা, সামনে আগায় দেখি ওই কাঁটাতারের বেড়া কাটা, রাস্তা করে দেওয়া আছে ভেতর দিয়ে। নইলে আমি মানিককে ওখানে রেখে আমি নিজে প্ল্যান করছি যে আমি টপকায় পরে আমি ভেতরে ঢুকবো, কপালে যাই থাকে, আরসি না দেখে যাব না। পরে প্রায় 2.5-3 ঘন্টা হাঁটার পরে এই জায়গাটা বের করেছে এই মসজিদ। দেখেন, এটা একটা ইতিহাস, এবং আল্লাহর নবীর জীবনের একটা স্মৃতির সাথে এই ঘটনাটা জড়িত। আমার প্রশ্ন হলো, কিসের এত ভয়? এই ইতিহাস, এই জায়গায় মানুষ গেলে আপনারা এই জায়গাটাকে এইভাবে বেঁধে সব লোক চক্ষুর আড়ালে এটাকে নিয়ে গেছেন, কারণ কি? এত ভয় কিসের? কি সত্য জানলে ভয়টা কোথায়? তার মানে বোঝা গেল এই ঘটনার সাথে আপনাদের দুশ্মনী আছে। কি
দুশ্মনী না থাকলে এটাকে আপনারা কবর দেওয়ার চেষ্টা করতেন না। আজকে কবর দেওয়ার চেষ্টা করা হয়েছে এই ঘটনাটাকে, এই কথাগুলো, এই হাদিসগুলো কেউ বলে না এখন। কেন বলে না? এগুলো পড়ানো হয় না, এগুলো পড়ানো হয় না। তো মনে রাখবেন, আহলে বেইত ছাড়া বাঁচার কোনো উপায় নেই, কোনো উপায় নেই। আপনাকে অবশ্যই আহলে বাইতের শরণাপন্ন আপনাকে হতে হবে। এত মানুষের সামনে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই আহলে বাইতের কথা তার উম্মতদেরকে বিশদভাবে বলে দিয়ে গেছেন আমার নবী। অথচ আমরা আজকের দিনে আহলে বাইতকে পরিত্যাগ করেছি আমাদের জীবন থেকে, পাক পাঞ্জাতুনকে আমরা পরিত্যাগ করেছি। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, কেন পরিত্যাগ করলাম? কারণ আহলে বাইতের সদস্যরা কি আমল করত এটা তো আসলে তারা এখন জানে না, জানে না এখন। কেন জানে না? কারণ এগুলো পড়ানো হয় না, এগুলো জানানো হয় না, এগুলোকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা সিনাই 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 আমরা এই শিক্ষাগুলোকে ধরে রেখেছি, মানুষের কাছে এটার প্রচার এবং প্রসার করছি। আপনারা যারা তরিকায় মুহাম্মদীর বয়াত নিয়েছেন, কি তরিকায় মুহাম্মদীর বয়াত যারা নিয়েছেন, আপনি সাজদানামা দেখেন, যেতে যেতে আহলে বাইতের সদস্যরা কিন্তু এই তরিকার মধ্যে আছে। আহলে বাইতের সদস্যরা পাক পাঞ্জাতুন এই তরিকার মধ্যে আছে। আল্লাহ নবী প্রশ্ন করলে আমরা এই উত্তর দিতে পারবো, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার পরিবারকে আমরা পরিত্যাগ করিনি, আমরা তাদেরকে ধরে রেখেছি, তাদের শিক্ষাগুলোকে বুকে ধারণ করেছি এবং তাদের শিক্ষার প্রচার এবং প্রসারে আমরা কাজ করে গিয়েছি। এই কথা বলার সাহস আমাদের বুকে আছে ইনশাআল্লাহ, কারণ আমরা এই বেজের উপরই কাজ করছি। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এখানে যে এই যে তরিকায় মুহাম্মদীর মারকাজ প্রতিষ্ঠা হচ্ছে, মসজিদ হয়েছে, ভবিষ্যতে ইনশাআল্লাহ মাদ্রাসাও হবে, মাদ্রাসাও হবে। মাদ্রাসা করতে সময় নিচ্ছি কেন? কারণ আমরা এখানে অর্ডিনারি মাদ্রাসা করব না, এটা মাথায় রাখতে হবে। এমন মাদ্রাসা করব যেখানে আমাদের আদর্শ মানুষ ধারণ করবে, আমাদের আদর্শ মানুষ ধারণ করবে। মাদ্রাসায় যে ছেলেপেলেগুলোকে পড়ানো হয়, কমন মাদ্রাসার যে প্রচলিত সিস্টেম, কি এই সিস্টেমের বিরুদ্ধে আমার আপত্তি আছে, বিপক্ষে আমার কথা আছে। মাদ্রাসার ছেলেপেলেদেরকে ভিক্ষাবৃত্তি করানো হয়, জায়গায় জায়গায় দাঁড়ায় কালেকশন করানো হয়, রাস্তার মধ্যে দাঁড়িয়ে, মাহফিলের সময়, মাদ্রাসার বিভিন্ন কাজের সময়। কি এটা কি হতে পারে? এটা কি নবীর আদর্শ উম্মতের চেহারা? বলেন আপনি, যে ভিক্ষাবৃত্তি আল্লাহ নবী নিষেধ করছেন। দেখবেন কোন সময় মাহফিলের সময় হলে ছেলে পেলে রাস্তায় দাঁড়ায় গেছে, এরা মানুষের কাছ থেকে 1 টাকা 2 টাকা করে তুলতেছে। হোয়াট ইজ দিস? কি শেখাচ্ছেন আপনি ছেলে মেয়েদেরকে? তো আল্লাহ তৌফিক দিলে আমরা এমন কিছু করব যেখানে আমাদের আদর্শ ছেলেপেলেরা শিখবে, এবং সেটার জন্য আমরা নতুন একটা কারিকুলাম তৈরির কাজ করছি। বাংলাদেশে যে কওমি নেসাব আছে, আপনারা জানেন যে কওমি মাদ্রাসাগুলো যে আছে এগুলো বিভিন্ন বোর্ডের আন্ডারে আছে। একটা হলো বেফাক, অর্থাৎ গভর্নমেন্ট থেকে যে মাদ্রাসার জন্য যে সিলেবাস বা কারিকুলাম করা হয়েছে এটাকে বেফাক বলে। আবার এই মাদ্রাসাগুলোর মধ্যে চরমনাইদের আবার একটা সিলেবাস আছে, ওনারা আবার একটা সিলেবাস ফলো করে। এরকম আরো কতগুলো সিলেবাস আছে। আমরা একটা সিলেবাস করার চেষ্টা করতেছি, যেই সিলেবাস অনুযায়ী যে মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা হবে, এখান থেকে যে ছেলেপেলেগুলো বের হয়ে আসবে তারা এই শিক্ষাগুলো নিয়েই তারা বের হবে। কারণ একটা জিনিস মনে রাখবেন, গায়ে লেবাস ধারণ করলেই নবীর প্রকৃত উম্মত হওয়া যাবে না।
আমি লম্বা জামা লাগাইলাম আর লম্বা দাড়ি রাখলাম কি, আর মাথায় ইয়া বড় পাগড়ি পরলাম, যদি মনে করেন এটা দিয়েই আমি নবীর উম্মত হয়ে গেলাম আর নবীর কাছে আমার দায়বদ্ধতা আমি শেষ করব, এত সহজ নয়। নবী প্রেম, নবীর প্রতি মহব্বত, তার আহলে বেইতের প্রতি মহব্বত হৃদয়ে জন্ম না নিলে কি আপনি নবীর প্রকৃত উম্মত হয়ে আপনি দুনিয়া থেকে যেতে পারবেন না। তো এই আদর্শ, এটার প্রতিষ্ঠার জন্যই আমাদের যত কার্যক্রম। আমরা আমাদের জীবনের সমস্ত কার্যক্রম করে যাচ্ছি এটার কারণে। এই যে ওনারা ঢাকা থেকে যারা আসছেন, তারা তাদের জরুরি কাজ ফেলে ঈদের সময় ঘোরাঘুরি করতে পারতেন পরিবার পরিজন নিয়ে, সেগুলো বাদ দিয়ে এই যে চলে আসলেন। কোরবানির এই 2-3 দিন অনেক খাটছেন ওনারা, ঘুম নাই রাতে, অনেকেরই ঘুম হয় নাই, দেখুন সবার চোখ মোটামুটি লাল হয়ে আছে। ওনারা অনেক খাটছেন কেন? উদ্দেশ্য হচ্ছে একটাই, যে নবীর দিনের পথে নিজেকে উৎসর্গ করে দেওয়া। ওনারা উৎসর্গ করে দিয়েছেন। আপনাদেরকেও এগিয়ে আসতে হবে। হাত গুটিয়ে বসে থাকলে নবীর কাছে আমরা আমাদের দায়বদ্ধতা আমরা বাঁচতে পারবো না, এটা মনে রাখবেন। সবাইকে এগিয়ে আসতে হবে। এখানে আমরা যে মার্কাজ তৈরি করেছি, আমাদের নুরুন্নবী ভাই তো আমাদের অন্যান্য জায়গায় মসজিদ করতে যত খরচ হয়েছে তার চাইতে অনেক বেশি খরচ হয়েছে এই মসজিদ করতে। এটা কিন্তু অনেক এক্সপেন্সিভ একটা প্রজেক্ট গিয়েছে আমাদের এই মসজিদটা, মানে তৎকালীন সময় 45 লক্ষ টাকা খরচ হয়েছে এই মসজিদ করতে। ঠিক আছে, এখন কেউ শুনলে একটা চিন্তা করতে পারে যে 45 লক্ষ টাকা তো বিরাট এমন, এটা একটা ব্যবসা করলে তো কি কত লাভ হইতো। আমরা দুনিয়ার ব্যবসার চিন্তা করি না, আমরা আখিরাতের ব্যবসার চিন্তা করি। আমরা জানি যে নবীর প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে, দায়বদ্ধতা আছে। আমি যদি তরিকার কাজ না করতাম, আজকে দেশের বাইরে হয়তো কোনো বিশ্ববিদ্যালয়ের আমি শিক্ষক থাকতাম, বাংলাদেশে আমার থাকা হতো না। আমি জানি আমার জীবনে আমি যত অফার পেয়েছি, যত কিছু পেয়েছি, বাংলাদেশে আমার থাকা সম্ভব হতো না। কিন্তু আমি একটা জিনিস জানি, যে আমার এই দায়িত্ব ছেড়ে দিয়ে কোথাও যাওয়া মানে আমার নিজেকে ধ্বংস করে দেওয়া, ধ্বংস করে দেওয়া। তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, করার অনেক কিছু আছে, করার অনেক কিছু আছে। পরকাল, আমরা যে এই ইহকালীন জীবন নিয়ে এসেছি, আল্লাহ তো একটা হায়াত আমাদেরকে দিয়েছে, এটা নিয়ামত। কোনো একটা উদ্দেশ্যে অবশ্যই আল্লাহ এই বাংলাদেশে, এই জমিনে আমাদেরকে জন্ম দিয়েছে। আমরা যদি সে উদ্দেশ্য সফল করতে পারি, আমাদের ইহকালীন জীবন সফল হবে। আল্লাহকে গিয়ে বলতে পারবো যে না আল্লাহ, আমার উপরে এই দায়িত্ব ছিল, আমি দায়িত্ব পালন করে আসার চেষ্টা করেছি। এটাই কিন্তু আমাদের জীবনের গোল সবার। সুতরাং সবাইকে এগিয়ে আসতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররাউফুর রহিম। আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا الله আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের ওসিলা আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আজআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু